এত গরম পড়েছে, এত গরম পড়েছে যে আর কি বলবো। সকালবেলা আজকে আমি বিছানাটা গোছাতেও আসতে পারিনি। ছেলেরা অনেকটা বেলা পর্যন্ত শুয়েছিল আজকে, সকালে পড়া টড়া ছিল না তার জন্য। আর আমি যে একবার ওই নিচে নেমে গেছি, আর মনে হচ্ছে বাপ রে বাপ। আর ওপরে এসে এই বিছানা কাঁথা গোছাবো আমার আর ইচ্ছেই ছিল না। রোজ একই কাজ, আর ভালো লাগছে না। আর কি গরম বলে গো, এটা কি গরম! হ্যাঁ, কোথা থেকে যেন হচ্ছে একদম বাঁচতে ইচ্ছা করছে না, এরকম ব্যাপার। আর ফ্রিজেও জলও যে দিচ্ছি না, সঙ্গে সঙ্গে ঠান্ডা হচ্ছে না। প্রায় বোধহয় ঘন্টা দুয়েকের পর ফ্রিজের জলটা ঠান্ডা হচ্ছে। জল খেয়েও শান্তি পাচ্ছি না। আর খাবার তো গলা দিয়ে যেন হচ্ছে নাবছেই না, কোনো রকমে না খেলে নয়, সেরকম খেতে হচ্ছে। আজকে পাতলা করে একটুখানি ওই ঝোল ভাত বানিয়েছিলাম। আর কর্তামশাইকেও বলেছি তুমি একটুখানি ওই আম নিয়ে আসো, কাঁচা আম। এখন কাঁচা আম না খুব একটা পাওয়া যাচ্ছে না, একদিন দুদিন মতো নিয়ে আসার সাথে সাথেই পেকে যাচ্ছে। এই সময় একটু চাটনি বা টক ডাল এরকম দিয়ে ভাত খেলে তবে শান্তি। টক খেয়েও কিছু হচ্ছে না, কি গরম বলে সত্যি, আর পাচ্ছি না। পাখার হাওয়া তো গায়েই লাগছে না। কতদিন থাকবে কি জানি এরকম এই গরম। তারই মধ্যে কালকেও মেঘ করেছিল, বৃষ্টি হলো না। আজকেও মেঘ করেছে দেখলাম, কি হবে জানি না। বৃষ্টি হলে ভালো, একটুখানি শান্তি পাওয়া যাবে। আর তা নাহলে এই কষ্টে দিন কাটাতে হচ্ছে। আর তার মধ্যে আমার ছেলে এসে এই যে পড়ে এসে মানে গেঞ্জিটা পুরো ভিজে গেছিলো, এখানে খাটের উপরে মিলে দিয়েছে যে মা শুকিয়ে যাবে। এইসব ব্যাপার। ঘরটা গোছানো ছিল না বলে না, আমি আবার একটুখানি এখন গুছিয়ে নিচ্ছি। এবেলা আর কিছু করব না। কর্তামশাই সকালবেলা বলেছিল যে একটুখানি ভাত বেশি করে করে আর জল ঢেলে রাখো, কিন্তু আমার ছেলে আবার বলে দূর, আমি জল ঢালা ভাত খাবো না। আর জল ঢালা হলো না। এই গরমেতে না জল ঢালা ভাতটাই বেশি ভালো লাগে। যতই ভালো লাগে বলি, কিছু খেয়েই শান্তি হচ্ছে না। সে জল ঢালাই হোক আর গরমই হোক, এত গরম না, আর ভালো লাগছে না। তো যাই হোক, চলো, ঘরটা মোটামুটি গুছিয়ে ফেললাম। আর একটা কানের আমি খুঁজে পাচ্ছি না, জানো। আমি কিনি ঠিক কথা, কিন্তু কোথায় যে কোথায় কি রেখে দিই না, কি আমার একটা বিচ্ছিরি ওইটা অভ্যাস হয়ে গেছে, জানো তো। তাই ভাবলাম যে না, উপরের ঘরে একবার খুঁজে দেখবো যে আর এক পিস কানের আমি খুঁজে পাই কিনা। একটা কানের আমি খুঁজে পাচ্ছি না। এই একটা পিস, এই যে এটা দুটো জোড়া। মাঝে মধ্যে না এই মানে রিলস বানানোর জন্য কিনি এগুলো, জানো তো। আর মানে কিনে নিয়ে এসে প্রথমে একদিন দুদিন পরলাম, ব্যাস হয়ে গেল। আর এই কানের কোথায় থাকে, আমি কোথায় থাকি, কানেরও জানে না, আমিও জানি না। এই যে পিসগুলো, এই কানেরগুলো দেখো, এই মেলা ফেলা থেকে না কিনি মাঝে মধ্যে। কিন্তু এই কানেরগুলো পরলে না বাবারই বাবা, এই গরমে হাবি জাবি সাজতে ইচ্ছেই করে না। মনে হয় বাবা যা আছে তাই ঠিক আছে বাবা। কিন্তু আমি যেই কানেরটা খুঁজছি সেটা পাচ্ছি না। এরকম ছোট টব মতো সুন্দর কানের কিনেছিলাম একটা, জানো, সেটা যে কোথায় রেখেছি আর বুঝতে পারছি না। আর লিপস্টিকের ছড়াছড়ি, এই লিপস্টিকটা কতদিন ধরে খুঁজছিলাম, এইখানে পড়ে আছে। এটা আলাদা থাক, ওটা নিচে নিয়ে যাব। আজকে আবার মা সন্ধ্যাবেলা ফোন করে ষষ্ঠীর নিমন্ত্রণ করছে। এমনি এখন কিছু গলা দিয়ে নাবছে না, আর ষষ্ঠী এবছর তো ওই মল মাসের জন্য কি কি জানি না, সব তো জ্যৈষ্ঠ মাসে পড়েছে, মানে জ্যৈষ্ঠ মাসে কিছুই হচ্ছে না, সব আষাঢ় মাসে পড়েছে। আষাঢ় মাসে মানে দেখলাম মনে হয় প্রথম সপ্তাহতেই পড়েছে ষষ্ঠীটা। তো যাই হোক, যেতে তো হবেই, তাই না। মা বাবা ভাই বোন যতক্ষণ আছে ততক্ষণ ডাকবে, যেতে হবে। আর এটা সারা বছরে অপেক্ষা করে থাকি যে ষষ্ঠীতে বাপের বাড়ি যেতে হবে। সে গরম পড়ুক, বৃষ্টি হোক, নাই হোক, এরকম ব্যাপার। ষষ্ঠীর নিমন্ত্রণ হয়ে গেল। তোমাদের কার কার হয়েছে বলো, আমার তো হয়ে গেল। তো চলো, এই গরমে আর ভালো লাগছে না। ঘরটা মোটামুটি গুছিয়ে রেখেছি, এরপরে আবার তো 2 ঘন্টা পর আবার যেমন তেমন হয়ে যাবে, বেকার গোছানো। এই গরমে না চুল খুলেও আমি রাখতে পারছি না। চুলগুলো এই ঘাড়ে পিঠে যখনই পড়ছে না, মনে হচ্ছে যেন আরও গরম হচ্ছে, আর পিঠ চুলকাচ্ছে, এরকম মনে হচ্ছে। চলো, মোটামুটি কাজ মিটলো।